বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা প্রথম পত্র বিষয়ের 2021 সালের অ্যাসাইনমেন্ট পর্যায়ে তোমাদের স্বাগতম জানাচ্ছি ওটিএস অনলাইন প্রোগ্রাম থেকে। এই সপ্তাহে তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে বই পড়া প্রবন্ধটি থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। এটির মধ্য থেকে একটি অনুচ্ছেদ রচনা করবার ব্যাপারে তোমাদের উদ্বুদ্ধ করা হয়েছে। অনুচ্ছেদটির নাম হবে স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব। তো চলো আমরা অ্যাসাইনমেন্ট অনুচ্ছেদ লিখবার নিয়মাবলীগুলো আগে জেনে নিই। অনুচ্ছেদগুলো সবসময় লেখার সময় এক প্যারাতে লিখতে হয়। এখানে 15 থেকে 20 বাক্যের মধ্যে এটা লিখে নিলে সব থেকে বেটার হয়। তো এই ক্ষেত্রে আমি বেশ কিছু তথ্যাদি তোমাদের ইনক্লুড করার কথা বলা হয়েছে। এখানে 4টি পয়েন্ট করে দিয়েছে। আসলে পয়েন্ট আকারে তো এগুলো হবে না, এগুলো কোনো শিরোনামবিহীন ভাবে লিখতে হবে। বিষয়বস্তু সঠিকতা ও ধারাবাহিকতার জন্য প্রথম প্যারাটি করা হয়েছে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মেলানোর জন্য জাতির প্রতি আহ্বান জানিয়েছেন প্রমোদ চৌধুরী। বই পড়া ছাড়া কোনো জাতিগোষ্ঠী কোনো মতেই উন্নতির দিকে অগ্রসর হতে পারবে না। এজন্যই প্রত্যেক মানুষকে স্বশিক্ষা মানে নিজে নিজে শিক্ষা অর্জন করতে হবে। পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ দিক রাখতে হয়। দ্বিতীয় পয়েন্ট, বই পড়া প্রবন্ধে লেখক স্বশিক্ষা লাভের গুরুত্ব ও তাৎপর্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সঠিক পন্থায় পথ চলতে হলে প্রত্যেক মানুষকে স্বশিক্ষা অর্জন করতে হবে। সমানে হলো নিজস্ব শিক্ষা দ্বারা একজন মানুষ তাকে জ্ঞানের আলোকে আলোকিত করতে পারলে তবেই তিনি স্বশিক্ষিত হতে পারবেন। স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত হয়। শিক্ষা কেউ কাউকেই দিতে পারে না। প্রকৃত শিক্ষা নিজে নিজেই অর্জন করতে হয়। সেখানে গুরুরা বা শিক্ষকেরা শুধুমাত্র পথ প্রদর্শক হয়ে থাকেন। একজন শিক্ষক শুধুমাত্র 5টি কাজ করতে পারেন শিক্ষার্থীর জন্য। যেমন তারা শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, শিক্ষার্থীর কৌতূহলের উদ্রেক করতে পারেন, বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। এর বেশি কিছু তার পক্ষে করা সম্ভব নয়। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করতে পারেন। শিষ্যের আত্মার উদ্বোধন ঘটাই তিনি থেমে থাকবেন এরকমের নয়, তার অন্তর্নিহিত সপ্রচ্ছন্ন শক্তিকেও ব্যক্ত করে তোলার ক্ষেত্রে তার ভূমিকাই তোমার অপরিসীম। সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজেই গড়ে তুলবে। নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে সেখানে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে নিজেই অর্জন করতে হয়। গুরুরা সেখানে উত্তর সাধক মাত্র। উত্তর সাধক শব্দটির অর্থ হচ্ছে পূর্বে সাধনা করে যিনি সিদ্ধি লাভ করেছেন। প্রমোদ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধে শিক্ষিত জাতির উদাহরণ প্রয়োগ করতে গিয়ে সুশিক্ষার গুরুত্বকে লেখক তুলে ধরেছেন। সুশিক্ষিত লোকমাত্র যে স্বশিক্ষিত হয় সেই বিষয়টিকেও লেখক খুব সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। লেখক মনে করেন শিক্ষা কেউ কাউকেই দিতে পারে না, শিক্ষার মূল উত্থিত হয় নিজের ভেতর থেকে। স্বশিক্ষিত মানুষ নিজের চেষ্টার মাধ্যমে অর্জিত শিক্ষাকে নির্দেশ করে থাকে। শিক্ষা মানুষের মনকে মুক্ত বুদ্ধির আলোকে উদ্ভাসিত করে তুলবে, সত্যবোধে দীক্ষিত করবে, বৈজ্ঞানিক যুক্তিবোধ মননশীলতায় সুতীক্ষ্ণ করে তুলবে, প্রসন্ন উদারতায় ব্যক্তির রুচিবোধ পরিশীলিত করবে। শিক্ষা এর দ্বারাই মানুষ হবে সুশিক্ষিত। আর সুশিক্ষার আলোকে জীবন গঠিত হলে মনুষ্যত্ব দ্বারা মানব সমাজের উন্নতি অবধারিত হয়। লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা প্রয়োগ করতে হয়। এই পয়েন্টটিও পরিত্যাজ্য হবে। লেখার সময় তুমি কিন্তু পয়েন্ট ব্যবহার করবে না, এগুলো একটা প্যারার মধ্যেই সবগুলোকে গুছিয়ে লিখতে হবে। নিজের কথা, পরের কথা, বাহ্য জগতের কথা যখন লেখকের মনোবিনাই সুরের ঝংকার তুলে তখনই তা হয় সাহিত্য। সাহিত্যে রয়েছে জগৎ ও জীবনের বিচিত্র তত্ত্ব কথা, সৌন্দর্য ও তাৎপর্যের কথা। সাহিত্য আমাদের মনকে প্রসারিত করে। সাহিত্য জীবনের সামগ্রিকতা থাকে বলে তা গঙ্গার মতোই বিশাল এবং প্রবহমান হয়। সাহিত্য চর্চা তাই আমাদের মনকে যাবতীয় সংকীর্ণতা ও কলুষ থেকে মুক্ত করে সুন্দর, পবিত্র ও প্রসন্ন করে তোলে। সাহিত্যের ব্যাপক প্রসার ও চর্চার মধ্য দিয়ে জাতি প্রকৃত শিক্ষিত মানুষ হতে পারে। সাহিত্য মানুষের মনের দাবিকে রক্ষা করে। দেহের দাবি হলো খাদ্য। এই খাদ্য ছাড়া যেমন স্বাস্থ্য রক্ষা হয় না, তেমনি মনের দাবি রক্ষা না করলে মনের আনন্দও খুঁজে পাওয়া যায় না। মনের দাবি রক্ষা করবার জন্য একমাত্র আনন্দ দিতে পারে মনকে শিক্ষা ও শিক্ষার সাহিত্য চর্চা। সাহিত্য আনন্দ এবং সৌন্দর্যের আকর। একমাত্র সুন্দর ও আনন্দের স্পর্শেই জাতির প্রাণ সজীব হয়। সুন্দর মহৎ জীবন সাধন এবং প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তির হ্রাস করা। অতএব কোনো নীতির অনুসারেই তা কিন্তু কর্তব্য হতেই পারে না। এটা অর্থনীতির ক্ষেত্রেও নয়, ধর্মনীতির ক্ষেত্রেও নয়। আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে
তার নিজের বলতে আর বেশি কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত কঠিন হয়। সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনকত কেমন কড়া প্রাণের লোক আছেন, এরূপ শিক্ষা পদ্ধতিও তাদের মনকে ব্যথিত করলেও একেবারে প্রাণে শেষ করে দিতে পারে না। এ কারণেই লাইব্রেরিকে লেখক স্কুল কলেজের অনেক উপরে জায়গা দিয়েছেন, কারণ স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পাওয়া যায় শুধুমাত্র লাইব্রেরিতে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। লাইব্রেরিকে সে কারণেই মনের হাসপাতাল বলা হয়েছে, জাতির জীবনী শক্তি বৃদ্ধির শ্রেষ্ঠ ভান্ডার বলেও অভিহিত করা হয়েছে। সুতরাং জাতির জীবনী শক্তি বৃদ্ধিতে মননশীলতা ও মনুষ্যত্ববোধ জাগ্রত করার জন্য প্রত্যেক মানুষকে আত্মসন্ধানী হতে হবে, তবেই সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত হবে। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসাদ দরকার, বাধ্য না হলে লোকে বই পড়ে না, লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য অবশ্যই আমাদেরকে সাহিত্য চর্চা করতে হবে এবং সাহিত্য চর্চা করে নিজের জীবনকে সুন্দর করে তুলতে হবে জাতির জীবনী শক্তি বৃদ্ধির জন্য। এখানে আমি যে পয়েন্টগুলো দিয়েছি এগুলো কিন্তু অবশ্যই পরিত্যাজ্য হবে, পয়েন্ট ব্যবহার করা উচিত নয় অনুচ্ছেদ রচনায়। অতি উত্তম মান পাবার জন্য বিশেষত্বগুলো শুধুমাত্র ব্যবহার করে তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে কোনগুলো তোমার নিজস্ব সৃজনশীলতা, কোনগুলো তোমার মেইন বইয়ের সঙ্গে মিলানো। অনুচ্ছেদ রচনায় কখনোই কোনো প্যারা দেওয়া হয় না, সে কারণে কোনো প্যারাগ্রাফ করাই যাবে না, তাই একই প্যারায় সব লেখা বাঞ্ছনীয় হবে। এই ক্ষেত্রে সার কথাগুলোকে সুন্দর করে একই পয়েন্টে উৎকর্ষিত করে এবং সুন্দর করে তুলে ধরে সুন্দরভাবে লিখবে। সবাই অবশ্যই কেয়ারফুলি লিখে জমা দিলে অতি উত্তম মানটি পাবে। ভালো থেকো সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।